রমজানের মাসের পরে চলছে শাওয়াল মাস। শাওয়াল মাস শেষের দিকে, শাওয়াল শেষ হলেই চলে আসবে যুলকাদা মাস, হজের মাস। হজের ফরজিয়ত শুরু হয় যুলকাদা মাস থেকে। যুলকাদ পুরোটা মাস এবং জিলহজ মাসের প্রথম 10 দিন, এই 40 দিন হলো হজের মাস। আল্লাহ রাব্বুল আলামিন আরবি 12টি মাসের মধ্যে 4টি মাসকে হারাম ঘোষণা করেছেন, সম্মানিত ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যেও এটার বর্ণনা রয়েছে। এর মধ্যে 3টি মাস হলো লাগাতার, যুলকাদা, যুলহিজ্জাহ এবং মুহররম। আরেকটি মাস হলো রজব মাস। এই 4টি মাস হারাম। তৎকালীন কাফেররাও এই 4টি মাসকে যথাযথ মর্যাদা দিত। সারাটি বছর তারা যুদ্ধ বিগ্রহ করলেও এই 4টি মাস তারা আপোষের মধ্যে সমস্ত ধরনের যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকত। যুলকাদা মাস থেকেই তাদের যুদ্ধ বন্ধ হয়ে যেত, কারণ হজের উদ্দেশ্যে পৃথিবীর আনাচে কানাচে থেকে মানুষ মক্কার উদ্দেশ্যে রওনা হতো। তারা মানুষকে অতিথি হিসাবে বরণ করত আর নিজেদের মধ্যে ঝগড়া বিবাদকে মিটিয়ে 4টা মাস তারা সমস্ত ধরনের যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকত। তো হারাম মাসের মধ্যে একটি হলো যুলহিজ্জাহ, হজের মাস হলো যুলহিজ্জাহ। ইসলামের গুরুত্বপূর্ণ 5টি স্তম্ভের মধ্যে একটি হলো হজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ওয়া হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান। ইসলামের বুনিয়াদ হলো 5টি। ইসলামের মূল ভিত্তি হলো 5টি জিনিসের উপরে। তার মধ্যে একটা হলো তাওহীদের সাক্ষী দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেওয়া, একত্ববাদের সাক্ষী দেওয়া। 2 নাম্বার হলো ঈমান নিয়ে আসার পরে নামাজ কায়েম করা, যথাযথভাবে সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করা। রাসূল যেভাবে নামাজ আদায় করেছেন ঠিক সেইভাবেই নামাজ আদায় করা। যাকাত প্রদান করা 3 নাম্বার। 4 নাম্বার, সম্ভব হলে সাধ্য থাকলে আল্লাহর ঘর বাইতুল্লাহর হজ করা। আরেকটি হলো রমাদান মাসে রোজা রাখা। তো এই 5টি স্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হল হজ। আর এই হজ শুরু হয় যুলহিজ্জা মাস থেকে। হজের ফরজিয়ত শুরু হয় যুলহিজ্জা মাস থেকে। সুবহানাল্লাহ। অর্থাৎ যুলহিজ্জা মাস থেকে, যুলকাদা মাস থেকে যুলহিজ্জার প্রথম 10 দিন, এই 40 দিন কারো কাছে যদি নিজের পরিবারের খরচ ছাড়া বাইতুল্লাহে যাতায়াতের খরচ যার কাছে থাকবে, তার উপরে শরীয়তের পক্ষ থেকে হজকে ফরজ করা হয়েছে। এই 40 দিন পরিবারের খরচ দিয়ে উদ্ধৃত কোনো সম্পদ, যে সম্পদ দ্বারা বাইতুল্লাহে যাওয়া যায়, আসা যায়, নিজের শরীর যদি সুস্থ থাকে, সামর্থ্য থাকে, রাস্তা যদি নিরাপদ হয়, সব কিছু যদি ঠিক থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে আল্লাহর পক্ষ থেকে হজকে ফরজ করা হয়েছে। আর এই হজ, এই ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদতের অনেকটা জুড়েই জড়িয়ে আছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, কাবা শরীফ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরকে কেন্দ্র করেই অনেকটা হজের কার্যক্রম অনুষ্ঠিত হয়ে থাকে। সুতরাং বলতে পারি ফরজ যে ইবাদত হজ, এর সাথে আল্লাহর ঘরের কানেকশন আছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা যে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, সালাত আদায় করি ঈমানের পরে, এই সালাতের সম্পর্কও কাবা শরীফের সাথে রয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং কাবা একজন মুমিনের জীবনে অনেক গুরুত্ব বহন করে। ইসলামে অনেক গুরুত্ব রয়েছে। সবচাইতে বড় কথা হলো কাবাকে রব্বুল আলামিন কোরআনের ভাষায় নিজের ঘর বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। হে ইব্রাহিম, তুমি আমার ঘরকে পবিত্র করো, পরিষ্কার করো, পরিচ্ছন্ন করো। তাইফিন, যারা তাওয়াফকারী, তাওয়াফকারীদের জন্য,
যারা অবস্থানকারী, যারা সালাত আদায়কারী, এ সমস্ত ব্যক্তিদের জন্য তুমি আমার ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। বলেন সুবহানাল্লাহ। সব সময় যারা গিয়েছেন দেখবেন প্রত্যেকটা মিনিটে মিনিটে কাবার চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তাওয়াফ চলছে, এর ফাঁকে ফাঁকেই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলে। সুবহানাল্লাহ। তারপরেও বৎসরে 2 বার স্পেশাল করে কাবা শরীফকে ধৌত করা হয়, রমজানের পূর্বে এবং হজের পূর্বে। এ বৎসরে 2 বার খুব জমজমের পানি দিয়ে, পৃথিবীর সবচাইতে দামি সুগন্ধি দিয়ে, আরও বিভিন্ন জিনিস দিয়ে আল্লাহর ঘরকে পবিত্র করা হয় শুধুমাত্র তাওয়াফকারীদের জন্য, এবং কাবা শরীফে যারা সালাত আদায় করে সালাত আদায়কারীদের জন্য আল্লাহর ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এজন্য আজকে আমরা, যেহেতু হজ শুরু হবে, আর হজের আনুষ্ঠানিকতা, হজের সম্পর্ক অনেকটাই কাবা শরীফকে কেন্দ্র করে। মুসলমানদের রাজধানী হলো কাবা শরীফ, বাইতুল্লাহ। মুসলমানদের হৃদয়ের স্পন্দন হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ। মুসলমানদের পথ প্রদর্শন হলো বাইতুল্লাহ। মুসলমানদের জীবনের সাথে জড়িয়ে আছে আল্লাহর ঘর। এজন্য আজকে আমরা কাবা শরীফের মর্যাদা এবং কাবার ইতিহাস সম্পর্কে কিঞ্চিত আলোচনা করব, যাতে করে যে সমস্ত মুসলমান কাবা সম্পর্কে উদাসীন, তারা যখন এই কাবার মর্যাদা মাহাত্ম্য সম্পর্কে জানবে, বুঝবে, অনুধাবন করবে, ইতিহাস সম্পর্কে জানবে, তখন তাদের অন্তরে এক ধরনের কাবার প্রতি মোহাব্বত আর ভালোবাসা তৈরি হবে। আর কাবার প্রতি যখন একজন মুসলিমের ভালোবাসা তৈরি হবে, তখন তার মনটা উড়াল দেওয়ার চেষ্টা করবে আল্লাহর ঘর দেখার জন্য। সুবহানাল্লাহ। মন আনচান করবে। এভাবেই একজন মুমিনের সাথে আল্লাহর সম্পর্ক গড়ে উঠবে। সম্মানিত উপস্থিতি, আমরা কাবার কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। কাবা এটা একটা আরবি শব্দ। কোরআনুল কারীমের মধ্যেও কাবুন শব্দ ব্যবহার করা হয়েছে। কাবুনের শাব্দিক অর্থ হলো, 2টা অর্থ আছে। একটা হলো কাবুন মুকাবাতুন শব্দ থেকে উদ্ধৃত, এর অর্থ হলো চতুষ্কোণ, 4 কোণা বিশিষ্ট। যেহেতু আল্লাহর ঘরও 4 কোণা বিশিষ্ট, এজন্য ওই ঘরকে কাবা বলা হয়। সুবহানাল্লাহ। আবার কাবা অর্থ হলো উঁচু জায়গা। যেমন আমাদের পায়ের গিরার মধ্যে 2 পাশে 2টা উঁচু হাড্ডি আছে, এই হাড্ডিগুলোকে বলা হয় কাব। আমরা যখন ওযু করি, আরবিতে বলা হয় কাব পর্যন্ত 2 পা ধৌত করা ফরজ। অর্থাৎ পায়ের গোড়ালির যে হাড্ডি, এই হাড্ডি সহ ওযুর মধ্যে ধৌত করা ফরজ। হাড্ডির একাংশ যদি শুকনা থাকে তাহলে ওযু হবে না। শরীরের উঁচু হাড্ডিকে যেমন কাব বলা হয়, কাবা বলা হয়, ঠিক পৃথিবীর ইতিহাসের সবচাইতে প্রথম উঁচু জায়গা হলো বর্তমানে যেখানে কাবা অবস্থান করছে, ওই জায়গাটাই পৃথিবীর ইতিহাসের সবচাইতে উঁচু জায়গা। এজন্য আল্লাহর ঘরকে কাবা বলা হয়। সুবহানাল্লাহ। এবং বর্তমানে বাইতুল্লাহকে পৃথিবীর নাভি বলা হয়। নাভি যেমন মানুষের মাথা থেকে পা পর্যন্ত ঠিক একদম মাঝখানে পৃথিবীর যেই আয়তন রয়েছে, এই আয়তনের মধ্যে কাবার অবস্থানটা ঠিক তেমন মাঝখানে। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম ইতিহাসবিদরা বলে পুরো পৃথিবীতে পানি ছিল, মাটি বলতে কিছু ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন যখন মাটি তৈরির ইচ্ছা করলেন এবং তার তাজাল্লি এই পানির মধ্যে দিলেন, তখন পানি আর নিজে স্থির থাকতে পারল না, ঘূর্ণায়মান শুরু হলো, ঘোরা শুরু হলো। ঘুরতে ঘুরতে পানি ঘুরতে 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 এই পানির ঠিক মধ্যবিন্দুতে আস্তে আস্তে ফেনা তৈরি হতে 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 সেখানে মাটির চর জমে যায়, এবং সেখানেই বর্তমানের কাবা আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেন। সুবহানাল্লাহ। কাবার সাথে মুসলমানদের সম্পর্ক গভীর। কাবাও প্রথম মাটি থেকে তৈরি। প্রথম যেখানে মাটির উদ্ভাবন, প্রথম যেখানে মাটির সৃষ্টি, সেখান থেকেই আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে তৈরি করেছেন। ঠিক তেমনিভাবে আদমের সৃষ্টি, মানব জাতির সৃষ্টির সূচনাও হয়েছে মাটি থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা
সূরা তাহার মধ্যে রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছি, অর্থাৎ তোমাদের আদি পিতা আদমকে আমি রব্বুল আলামিন মাটি থেকে তৈরি করেছি। অফিহা নুঈদুকুম, আমি আবার তোমাদেরকে মাটির দিকে ফিরিয়ে নিয়ে যাব। ওয়ামিনহা নুখরিজুকুম, কাল কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন তোমাদেরকে আবার এই মাটি থেকেই নতুন করে সৃষ্টি করব। মাটি থেকে তৈরি হয়েছ, আবার তোমরা মাটিতে কবরে ফিরে যাবে, কবরের মধ্যে মাটি হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। আবার যখন কিয়ামত হবে, হাসর নাসর শুরু হবে, বিচার শুরু হবে, আমি রব্বুল আলামিন আবার তোমাদেরকে মাটি থেকেই তৈরি করব। সুবহানাল্লাহ। যেহেতু মানুষের তৈরি মাটি থেকে, মাটির স্বভাব যেমন বিনম্র থাকা, বিনয়ী হওয়া, মাটি সব সময় নিচে থাকে, উঁচুতে যায় না। মানুষের উচিত, আল্লাহ পাক মানুষকে মেসেজ দেয়, ও মানুষ তোমার তৈরি মাটি থেকে তোমার উচিত জীবনে চলার পথে সব সময় বিনয়ী হয়ে নিজের জীবনটাকে পরিচালিত করা। তোমার জন্য অহংকার নয়, তোমার জন্য গৌরব নয়, কারণ তোমার সৃষ্টি মাটি থেকে। মাটি যেমন সবসময় বিনয়ী, মানুষের পায়ের নিচে থাকে, তোমাকেও জীবন চলার পথে এমনভাবে চলতে হবে তুমি বিনয়ী, তুমি সব সময় কেমন জানি সবার নিচে, নিজেকে মনে করতে হবে আমি সবার নিচে, আমি সবচাইতে গুনাহগার, আমার চাইতে বড় গুনাহগার পৃথিবীতে কেউ নেই। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম এই কাবা পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম ঘর। বলেন সুবহানাল্লাহ। ইতিহাসবিদরা বলেন, আদম আলাইহিস সালামকে যখন তৈরি করা হয়েছে, আদমকে তৈরির 2000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ইবাদতের জন্য যে ঘর নির্মাণ করেছেন, সেই ঘর হলো কাবা শরীফ। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন সেই কথাই বলেছেন। সূরাতুল আল ইমরানের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। বাইতুল্লাহ আল্লাহর ঘরের প্রধান বৈশিষ্ট্য হলো, আল্লাহর ঘরের প্রধান বৈশিষ্ট্য হলো এটা এমন একটি ঘর, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঘর। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোনো ঘর নির্মাণ করেনি। এটা কাবা শরীফের প্রথম বৈশিষ্ট্য, পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ। আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইত, পৃথিবীর ইতিহাসের আউওয়ালা বাইত, সর্বপ্রথম ঘর। ওয়াদিআ লিন-নাস, যে ঘরকে মানুষের জন্য তৈরি করা হয়েছে, মানুষের জন্য তৈরি করা হয়েছে, অর্থাৎ মানুষের বসবাসের জন্য তৈরি করা হয়নি। এই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন মানুষের ইবাদতের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সর্বপ্রথম ঘর তৈরি করা হয়েছে ইবাদতের জন্য। আল্লাহ চাইলে মানুষের জন্য সর্বপ্রথম ঘর বসবাসের জন্য তৈরি করতে পারতেন, কারণ মানুষ তো এসে থাকতে হবে, কিন্তু না, আল্লাহ পাক বসবাসের জন্য ঘর তৈরি না করে তিনি ইবাদতের জন্য তৈরি করেছেন। মুফাসসিরিন কেরাম বলেছেন, এর মধ্যে নিগুড় রহস্য হলো আল্লাহ পাক বুঝাইতে চায়, মানুষ তুমি পৃথিবীতে এসেছো বসবাসের জন্য নয়, থাকার জন্য নয়, এটা তোমার চিরস্থায়ী বাসস্থান নয়, তুমি পৃথিবীতে এসেছো ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি রব্বুল আলামিন মানব জাতিকে তৈরি করেছি, জিন জাতিকে তৈরি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। ইবাদতের জন্যই মানুষকে তৈরি করেছি, আর ইবাদত করার জন্যই সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে ইবাদতের জন্য একটি ঘর নির্মাণ করেছি, যে ঘরের নাম হলো কাবা শরীফ। ইবাদতের জন্য তৈরি, আর ইবাদতের জন্য সর্বপ্রথম ঘর রব্বুল আলামিন তৈরি করেছেন। বোঝা গেল দুনিয়া হলো ইবাদতের জায়গা, দুনিয়া হলো ইবাদতের জায়গা। রাসূল বলেছেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। একটা জমি মানুষের জীবনে মহামূল্যবান, যে জমির মালিক হয় সে অনেক মূল্যবান একটা জিনিসের মালিক।
কিন্তু এই জমিটা তখনই মূল্যবান হবে যখন এই জমি মানুষকে উৎপাদন করে কিছু দিবে। যে জমি থেকে উৎপাদন হয় সেই জমিটাই হলো মূল্যবান জমি। যে জমির মধ্যে কিছু উৎপাদন হয় না সেই জমির কোনো মূল্য নাই। দুনিয়ার জীবনটা হলো জমি। আমার এই জীবন সার্থক হবে, মূল্যবান হবে যখন আমি আমার এই হায়াত থেকে আখেরাত কামাই করতে পারবো, আখেরাতের পুঁজি উৎপাদন করতে পারবো, তখন আমার এই হায়াতটা মূল্যবান হবে। আর এই আখেরাতের পুঁজি উৎপাদন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘর নির্মাণ করে দিয়েছেন। কাবা শরীফের নির্মাণের উদ্দেশ্য হলো, মানুষ তোমার জন্য ঘর নির্মাণ করেছি, এটা তোমার আখিরাতের পুঁজি উৎপাদনের মিশিং। সুবহানাল্লাহ। এজন্য তুমি দুনিয়া নিয়ে পেরেশান হও না, তুমি আখিরাত নিয়ে চিন্তিত হও। আখিরাতকে নিজের জীবনের টার্গেট বানাও। এই হায়াতটার মাধ্যমে তুমি আখিরাতকে উৎপাদন করো। বললাম যে জমি উৎপাদন দেয়, কিছু দেয়, সেটা মূল্যবান জমি। যে হায়াত আখিরাতের জন্য উৎপাদন করে সে হায়াত হলো দামি। যে জমির মাধ্যমে কিছু উৎপাদন হয় না সেই জমির যেমন মূল্য নাই, যে হায়াতের মাধ্যমে আখিরাত উৎপাদন হয় না, যে হায়াতের মধ্যে আখিরাতের কোনো চিন্তা নেই, আখিরাতের কোনো ফিকির নেই, সে হায়াত কখনো মূল্যবান হায়াত হতে পারে না। সেটা হলো ক্ষতিগ্রস্ত হায়াত। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সর্বপ্রথম ঘর নির্মাণ করা হয়েছে মানুষের জন্য। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। যে ঘরকে নির্মাণ করা হয়েছে বিবাক্কা, বাক্কা নামক শহরে। মক্কার প্রসিদ্ধ নাম হলো কোরআনের ভাষায় বাক্কা। বাক্কাতুন মানে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। মক্কায় যারা প্রবেশ করে তারা নিজের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে, নিজের অহমিকাকে জলাঞ্জলি দিয়ে বিনম্রতার সহিত, বিনয়ের সহিত নিজেকে মাটির সাথে মিশিয়ে দিয়ে আল্লাহর ঘর প্রদক্ষিণ করতে হয়। এজন্য মক্কার নাম করা হয়েছে বাক্কা। বলেন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ মানুষের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। বাইতুল্লাহর সামনে কোনো অহংকার চলে না, কোনো গর্ব চলে না, কোনো অহমিকা চলে না, কোনো গৌরব চলে না। যে ব্যক্তি বাইতুল্লাহকে দেখবে তাকে আল্লাহর সামনে বিনম্রতার সহিত, বিনয়ের সহিত সেজদায় অবনমিত হয়ে যেতে হয়। অহংকার চলে না। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এজন্যই তো যারা উমরা করে, যারা তাওয়াফ করে, তারা পাগলের মতো দুইটা সাদা টুকরা কাপড়, কাফনের কাপড় পরে, উস্কো খুস্কো চুল, সুগন্ধি ব্যবহার করা যায় না, নিজের মাথা চিরুনি করা যায় না, পাগলের বেশে। পাগল মানে পাগলের কোনো অহংকার থাকে না, পাগলের কোনো গৌরব থাকে না। তো আল্লাহর যারা পাগল, তারা পাগলের বেশে নিজের গৌরবকে মাটির সাথে মিশিয়ে দিয়ে দুই টুকরা সাদা কাফনের কাপড় পরে আল্লাহর পাগল হয়ে তারা আল্লাহর ঘর প্রদক্ষিণ করে। বলেন সুবহানাল্লাহ। তারা হলো আল্লাহর পাগল। যারা আল্লাহর পাগল হয়ে যায় আল্লাহও তাদের জন্য পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা আল্লাহর পাগল হয়ে যায় আল্লাহও তাদের জন্য পাগল হয়ে যায়। দুনিয়ায় দেখবেন কোনো বড় নেতার জন্য, এমপির জন্য, মন্ত্রীর জন্য যখন কোনো জনগণ পাগল হয়, খুব প্রেমিক, খুব ফলো করে ফ্যান, আর এটা যখন ভাইরাল হয়ে যায় আর এই খবর যখন ওই এমপির কানে আর মন্ত্রীর কানে যায়, তখন ওই তার ফ্যানকে ওই এমপি আর মন্ত্রী কাছে টেনে নেয়, বুকে জড়িয়ে নেয়। সুবহানাল্লাহ। তুমি আমার জন্য এত পাগল, আমিও তোমার জন্য পাগল। তো আল্লাহর জন্য যারা পাগল হয়ে কাবা প্রদক্ষিণ করে, কাবা শরীফ তাওয়াফ করে, আল্লাহর ঘর তাওয়াফ করে, আল্লাহও তাদের জন্য পাগল পাড়া হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিসের মধ্যে রাসূল বলছেন, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসে আল্লাহও তার সাক্ষাৎকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাক্ষাৎ যে কামনা করে, চায়, আল্লাহও তার সাক্ষাৎ চায়। কত চমৎকার কথা! যে অর্থ হলো যে আল্লাহর পাগল হয়ে যায়, আল্লাহও তার সাথে সাক্ষাতের জন্য পাগল পারা হয়ে যায়। ওয়ামান কারিহা লিকা আল্লাহ, যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় না, আল্লাহর থেকে সবসময় দূরে দূরে থাকে, আল্লাহও তার সাথে কখনোই সাক্ষাৎ করতে চায় না, কখনোই সাক্ষাৎ করতে চায় না। তার ব্যাপারে আল্লাহর কোনো আগ্রহই থাকে না। আরেকটা হাদিস, বুখারী শরীফের হাদিস, খুব চমৎকার হাদিস।
এটা আমাদেরকে জানা দরকার, হাদিসটার উপরে আমল করা দরকার। ইদা আহাব্বাল্লাহু আবদান, বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আহাব্বাল্লাহু আবদান, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসে, যখন কোনো বান্দাকে কাছে পেতে চায়, নাদাহু জিবরিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে আহ্বান করে, ডাক দেয়, ইয়া জিবরিল আনা উহিব্বুহু ফুলান ফাআহবিবহু, আমি রব্বুল আলামিন দুনিয়ার ওই ব্যক্তিকে ভালোবাসি, মনে প্রাণে আমি তার সাক্ষাৎ কামনা করি। ও জিবরিল, আজ থেকে তুমিও ওই ব্যক্তিকে ভালোবাসো। বলছিলাম যে আল্লাহর পাগল হতে চায়, যে আল্লাহকে ভালোবাসে আল্লাহও তাকে ভালোবাসে। আর আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে তখন জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরিল আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও আজ থেকে অমুক বান্দাকে ভালোবাসো। ফানাদাহু জিবরিল ফি আহলিস সামা, জিবরিল এই ঘটনা, এই কথা শোনার পরে আসমানে যত ফেরেশতা আছে লক্ষ কোটি ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ইয়া আহলাস সামা ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, তোমরা ভালো করে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ওই ব্যক্তিকে ভালোবাসে, ফাহিব্বুহু, তোমরাও আজ থেকে ওই ব্যক্তিকে ভালোবাসবে। আল্লাহও ভালোবাসে, জিবরিলও ভালোবাসে, আসমানের সকল ফেরেশতাও ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ফায়ুযাউ লাহু ফিল আরদি, হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ফায়ুযাউ লাহুল কবুল ফিল আরদি, আল্লাহ রাব্বুল আলামিন তখন পৃথিবীবাসীর মধ্যেও তার ভালোবাসার ব্যবস্থা করে দেয়। পৃথিবীবাসীর মধ্যেও তার ভালোবাসা তৈরি হয়, গ্রহণযোগ্যতা তৈরি হয়। দেখবেন পৃথিবীতে মানুষ আলেমদেরকেও ভালোবাসে, মানুষ সমাজের যারা দায়িত্বশীল এমপি মন্ত্রী তাদেরকেও ভালোবাসে, কিন্তু উভয় ভালোবাসার মধ্যে আকাশ পাতাল ব্যবধান থাকে। হয়তো উপরে উপরে ভালোবাসলেও আন্তরিকভাবে তাদেরকে ভালোবাসে না, আর আলেমকে ভালোবাসলে প্রকাশ্যভাবেও ভালোবাসে, অন্তরে অন্তরেও তাকে শ্রদ্ধা করে আর ভালোবাসে। বড় কোনো আল্লাহর ওলি, আল্লাহ তাকে ভালোবাসে, আসমানবাসীও ভালোবাসে, যারা জমিনে থাকে পৃথিবীবাসীও ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে। তো বলতে চাচ্ছিলাম, বাক্কা অর্থ চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। যারা আল্লাহর পাগল, তারা পাগলের বেশে দুই টুকরা কাফনের কাপড়, সাদা কাপড় পরে আল্লাহর পাগল হয়ে আল্লাহর ঘর তাওয়াফ করে আর দোয়া করতে থাকে, তখন আল্লাহও তাদেরকে ভালোবাসতে শুরু করে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার বৈশিষ্ট্য। তাহলে 1 নাম্বার বৈশিষ্ট্য বললাম যে কাবা শরীফ পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম ঘর। 2 নাম্বার বৈশিষ্ট্য যে আল্লাহ তাআলা স্বয়ং এই কাবা শরীফকে নিরাপদ করে রেখেছেন। সুবহানাল্লাহ, নিরাপদ করে রেখেছেন এবং কিয়ামত পর্যন্ত নিরাপদ রাখবেন। রাসূলের যুগের ঘটনা আমরা সকলেই জানি। রাসূল যেই বছর দুনিয়াতে আগমন করেছেন সেই বছরে হস্তি বাহিনীর একটি ঘটনা ঘটেছিল, ঐতিহাসিক ঘটনা, শিক্ষণীয় ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন যে ঘটনাকে কেন্দ্র করে কোরআনুল কারীমের একটি সূরা নাজিল করে দিয়েছেন, যে সূরার নাম হলো সূরাতুল ফিল। বলেন সুবহানাল্লাহ। তৎকালীন যুগে আবিসিনিয়ার অন্তর্ভুক্ত প্রদেশ ছিল, যে প্রদেশের নাম ছিল ইয়ামান। এই ইয়ামানের গভর্নর ছিল, তার নাম ছিল আবরাহা। কি নাম? বাদশা আবরাহা। যখন পৃথিবীর আনাচে কানাচে থেকে হজের সময় মানুষ হজের উদ্দেশ্যে বাইতুল্লাহর দিকে আগমন করত, এই আবরাহা বাদশা, সে ছিল খ্রিস্টীয় ধর্মীয়, খ্রিস্টান ধর্ম সে লালন পালন করত। যদিও তৎকালীন যুগে তারা এই খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের মূল ধর্মকে বিকৃত করে দিয়েছিল, তারপরেও তারা নিজেদেরকে খ্রিস্টান বলে দাবি করত। খ্রিস্টান বলে দাবি করলেও ইহুদিরা আর খ্রিস্টানরা ইব্রাহিম আলাইহিস সালামকে মনে প্রাণে বিশ্বাস করে। ইহুদিরাও ইব্রাহিম আলাইহিস সালামকে মানে, আবার খ্রিস্টানরাও কিন্তু এখন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে মানে। কিন্তু তারা, মুসলমানরা যেমন তাদের কিবলা বাইতুল্লাহ কাবা শরীফ, ইহুদি খ্রিস্টান কখনোই বাইতুল্লাহকে নিজের কাবা হিসাবে গ্রহণ করে না। তারা মনে করে আমাদের কাবা, আমাদের কিবলা হলো মসজিদে আকসা। অথচ
সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে একবার কাবা শরীফ নির্মাণ করেছেন এবং ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ পাক এই কাবার তওয়াফের জন্য দুনিয়ার মানুষকে আহ্বান করতে ঘোষণা করেছে। ইব্রাহিম স্বয়ং নিজেও কাবার দিকে মুখ করে নামাজ পড়েছেন, স্বয়ং ইব্রাহিমের কেবলাও ছিল কাবা। তো তোমরা যদি ইব্রাহিমকে মানো, কাবাকে কেবলা মানতে সমস্যা কোথায়? স্বয়ং ইব্রাহিম তো কেবলাকে কাবাকে কেবলা মেনেছে। সুতরাং তাদের ধারণা, তাদের চিন্তাধারা হলো ভুল। সে যাই হোক, তো ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা শরীফ, আবরাহা বাদশাহ চিন্তা করলো দুনিয়ার আনাচে কানাচ থেকে মানুষ হজ করার জন্য আসে, আমি আমার ইয়ামানে এমন একটি গির্জা তৈরি করব। খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয় হলো গির্জা। সুরম্য একটি গির্জা নির্মাণ করা হলো, সৌন্দর্যে ভরপুর, দুনিয়ার দামি দামি হীরা জহরত দিয়ে এই গির্জাকে নির্মাণ করা হয়েছে। নির্মাণ করার পরে পুরা ইয়ামানে বাদশাহ আবরাহা ঘোষণা করে দিল, এবং তৎকালীন যুগে ইয়ামানে কিছু আরব বাসিন্দারাও থাকতো। পুরা ইয়ামানে ঘোষণা করলো যে আজ থেকে আমার এই দেশ থেকে হজ করার জন্য কেউ কাবায় যাবে না। কারো যদি হজ করার প্রয়োজন হয়, আমি এরকম সুরম্য সৌন্দর্যমণ্ডিত একটি গির্জা তৈরি করেছি, তোমাদের যদি হজ করার ইচ্ছা হয়, এই আমার গির্জাকে কেন্দ্র করে তোমরা আজ থেকে হজের কার্যক্রম পরিচালনা করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অহংকার প্রদর্শন শুরু করেছে। অহংকার, বলেছিলাম মানুষের তৈরি হলো মাটি থেকে, অহংকার কখনোই মানুষকে মানায় না। এটা হলো আল্লাহর সিফাত। অহংকার এটা আল্লাহর সিফাত। অহংকার একমাত্র আল্লাহর জন্যই সাজে, কোনো মানুষের জন্য অহংকার কখনোই সাজে না। অহংকার এতটাই খারাপ অভ্যাস, এতটাই খারাপ স্বভাব, যার কারণে স্বয়ং ইবলিস আল্লাহ পাকের রহমত থেকে বিতাড়িত হয়ে গিয়েছে। এই ইবলিসের ঘটনা আল্লাহ পাক কোরআন কারিমে একবার নয় অনেকবার উল্লেখ করেছেন। উদ্দেশ্য হলো, মানুষ তোমরা নিজেদেরকে অহংকার মুক্ত রাখো। তোমার মধ্যে যদি অহংকার তৈরি হয়ে যায়, তাহলে তুমি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাবে, তুমিও বিতাড়িত হয়ে যাবে, যেমনটা শয়তান আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়েছে। এজন্য অহংকার শুধুমাত্র আল্লাহর চাদর, এটা আল্লাহর চাদর। এই চাদর নিয়ে টানাটানি করা কখনোই মানুষের জন্য শোভনীয় নয়, কখনোই মানুষের জন্য কল্যাণকর নয়। এটা আমাদের সব সময় মনে রাখতে হবে। পৃথিবীর ইতিহাসে যারাই অহংকার প্রদর্শন করেছে, আল্লাহ পাক সমস্ত অহংকারীকে মাটির সাথে ধূলিসাৎ করে দিয়েছে। নমরুদ থেকে শুরু করে, ফিরআউন থেকে শুরু করে, হামান থেকে শুরু করে, কারুন থেকে শুরু করে, আবু জেহেল বলেন, আবু লাহাব বলেন, দুনিয়ার যত অহংকারী, প্রভাবশালী, বিত্তশালী ছিল, আল্লাহ পাক তাদেরকে মাটির সাথে অসম্মানের সহিত মিশিয়ে দিয়েছে। যুগে যুগে তাদের নাম স্বর্ণ অক্ষরে উজ্জ্বলিত রয়েছে, যারা তাদের জীবন চলার পথে নিজেকে বিনয়ী হিসাবে সমাজের সামনে উপস্থাপন করেছে। এজন্য বিনয় হলো মানুষের অলংকার, বিনম্রতা হলো মানুষের জন্য কল্যাণকর, মানুষের জন্য শোভনীয়। মানুষ যত বিনয়ী হবে, মানুষ যত বিনম্র হবে, ততই মানুষের মনুষ্যত্ব মানুষের মধ্যে, সমাজের মধ্যে সুন্দর করে ফুটে উঠবে। আল্লাহ পাক আমাদেরকে অহংকার মুক্ত থেকে আমরা যেন নিজেদেরকে বিনয়ী হিসেবে গড়ে তুলতে পারি, তৌফিক দান করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো বাদশাহ আবরাহা ঘোষণা করে দিলেন। ঘোষণা করার পরে সেই ইয়ামানে থাকা আরবের বাসিন্দারা ফুঁসে উঠল, এটা কেমন কথা হলো? এটা তো আমাদের কাবাকে অসম্মান করা হলো। কি করবে? রাতের বেলায় তারা গিয়ে সেই গির্জার মধ্যে বাথরুম করে দিয়েছে, ক্ষোভে বাথরুম করেছে। কোনো কোনো বর্ণনায় রয়েছে যে সেখানে ওই আরবের বাসিন্দারা ওই গির্জাকে কেন্দ্র করে আগুন প্রজ্বলিত করেছে। সকালে উঠে দেখে আবরাহা বাদশাহ গির্জাকে কেন্দ্র করে এই অসম্মান, এতটাই অসম্মানিত করা হয়েছে, অমর্যাদা করা হয়েছে। বাদশাহ আবরাহা নিজেই অহংকারে, আত্ম অহমিকায় ফুঁসে উঠল। চিন্তা করলো, আমি আজকেই কাবাকে ধ্বংস করার জন্য ইয়ামান থেকে মক্কার পথে রওনা হব। উদ্দেশ্য হলো কাবাকে ধ্বংস করবে। যে কাবাকে কেন্দ্র করে আমার গির্জার এত অসম্মান, সেই কাবা আমি পৃথিবীতে রাখবো না, এই কাবাকে আমি নিশ্চিহ্ন করেই ছাড়ব। তৎকালীন যুগের আবিসিনিয়া, তার চাইতে বড় যে শাসক, তার কাছে অনুমতি চাইল। আবিসিনিয়ার বাদশা তাকে তো অনুমতি দিয়েছেই আবরাহাকে। শুধু তাই নয়, আবিসিনিয়ার বাদশার নিজস্ব একটা হাতি ছিল, ইয়া বড় হাতি।
এই হাতিটাও তাকে দিয়ে দিল, যাও তুমি আমার হাতিটা নিয়েই কাবাকে ধ্বংস করো। এত বড় হাতি তৎকালীন পৃথিবীতে এত বড় হাতি ছিল না। আবরাহা বাদশা তার সৈন্য সামন্ত নিয়ে দলবল নিয়ে মক্কার পথে রওনা হলো, কাবা শরীফ ধ্বংস করবে। খুব সংক্ষিপ্ত করে বলি, কাবার ঢোকার আগেই এই মক্কার মানুষের যত উট ছিল, পশু ছিল চারণভূমিতে, সে সব কিছু লুট করে নিছে। লুট করে নেওয়ার পরে নিজের দুধ পাঠিয়ে দিয়েছে মক্কায়, যে মক্কায় গিয়ে খবর দাও যে ইয়ামান থেকে আবরাহা বাদশা এসেছে তোমাদের কাবা ধ্বংস করার জন্য। তাদের নেতাকে বলো তার সাথে আমার পরামর্শ বৈঠক রয়েছে। দুধ গিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামহ দাদা আব্দুল মুত্তালিবকে সন্ধান করল, গিয়ে বলল যে আবরাহা বাদশা এসেছে তোমার সাথে পরামর্শ করতে চায়। কী বিষয়ে পরামর্শ? আবরাহা বাদশা তোমাদের কাবা শরীফ ধ্বংস করতে চায়, কারণ তোমরা তার গির্জাকে অসম্মানিত করেছ। ইতিমধ্যে খবর পৌঁছে গেল যে আব্দুল মুত্তালিবেরও 200 উট ওই লুট তরাজের মধ্যে, তারও 200 উট আছে। আবরাহা বাদশা আব্দুল মুত্তালিবের 200 উট লুট করে নিয়ে চলে গিয়েছে। তখন সে দূতের সাথে আবরাহা বাদশার কাছে গেল। আবরাহা বাদশা তাকে দেখায় মাত্র এত সুন্দর চেহারা, এত লম্বা মানুষ, তার এত সম্মান, আবরাহা বাদশা দেখেই তার পাশে বসিয়ে দিল আব্দুল মুত্তালিবকে এবং জিজ্ঞাসা করলো যে আমি তো আপনাদের সাথে কোনো যুদ্ধ বিগ্রহ করতে চাই না, সুতরাং আশা করি যেহেতু আমিও আপনাদের সাথে যুদ্ধ করতে চাই না, আপনারাও আমার সাথে যুদ্ধ করার কোনো চিন্তাভাবনা করবেন না। আমার উদ্দেশ্য আপনারা আমাকে জায়গা খালি করে দেবেন, আমি কাবা শরীফ ধ্বংস করব। আব্দুল মুত্তালিব বললেন আমি তো এজন্য আসিনি, আমি এসেছি শুনেছি আমার 200 উট আপনার লুটতরাজের মধ্যে পড়ে গিয়েছে, আমি আমার এই 200 উট ছাড়িয়ে নেওয়ার জন্য এসেছি। এটা শোনার পরে আবরাহা বাদশা অবাক হয়ে গেলেন। যে সম্মান আব্দুল মুত্তালিব সম্পর্কে তার অন্তরের মধ্যে ছিল, উনি বলে উঠলেন আমি জানতাম আপনি সভ্য একজন লোক, নেতা, আপনি তো আমি জানি আলোচনা করার জন্য এসেছেন কাবাকে নিয়ে, কিন্তু আপনি সিলেবাস থেকে বের হয়ে আলোচনার বাইরে উট নিয়ে আলোচনা করছেন। উট কি বিষয় হলো? আব্দুল মুত্তালিব সুন্দর জবাব দিলেন, বললেন আমি উটের মালিক, এই উট রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার। উট আপনি লুট করেছেন, এই উট ছাড়িয়ে নেওয়ার জন্য আমি এসেছি, যেহেতু উটের মালিক আমি। কাবার মালিক আমি নয়, কাবার মালিক রয়েছেন একজন সত্তা, যিনি সেই কাবার মালিক, তিনিই তার ঘরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আমি তো আমার উট হেফাজত করার জন্য এসেছি, কাবার যিনি মালিক তিনি এই কাবাকে হেফাজত করবেন। আপনি আমার উট দেন, আমি আমার উট নিয়ে চলে যাই। উনি উট নিয়ে চলে গেলেন। এদিকে আবরাহা বাদশা আরও রাগে ফুঁসে উঠল। উট নিয়ে চলে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব মক্কায় ঘোষণা করে দিলেন যে আগামীকাল বাদশা আবরাহা মক্কায় হামলা করবে, কাবা শরীফ ধ্বংস করবে। তোমরা যার যার ধন সম্পদ পশু পাখি নিয়ে অদূরে চলে যাও, পাহাড়ে উঠে যাও এবং আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা দেখা শুরু করো। সুবহানাল্লাহ বিহামদিহি। সকলে যার যার পশু নিয়ে, সম্পদ নিয়ে পাহাড়ের চূড়ায় পৌঁছে গিয়েছে। এদিকে আবরাহা বাদশা রওনা করেছেন। রওনা করতে করতে যেই উট, এই উটের নাম ছিল মাহমুদ, যে উটটাকে হাদিয়ে দেওয়া হয়েছে কাবা শরীফ ধ্বংস করার জন্য, যখন কাবার সম্মুখে এই উট আর নড়ে না, সামনে আর যায় না। যতই লাঠিপেটা করা হয়, চাবুক মারা হয়, আঘাত করা হয়, উট আর সামনে যায় না। কিন্তু উটের মুখ যখন কাবার দিক থেকে ইয়ামানের দিকে নেওয়া হয়, উট মনে হয় ইয়ামানের দিকে ছুটতে শুরু করে, কাবার দিকে আর আগায় না, শুধু ইয়ামানের দিকে যায়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন উটের মধ্যে যে বুঝ দিয়েছেন, মানুষের মধ্যেও বুঝ দেওয়া হলেও মানুষ বুঝতে পারে না, কিন্তু অবলা পশু উট আল্লাহর কারিশমা বুঝতে পেরেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট পাখি, সাগরের ওই দিক থেকে ছোট্ট পাখি, তাদের দুই বাহুর মধ্যে দুইটা ছোট্ট পাথর, ঠোঁটের মধ্যে ছোট্ট পাথর, লক্ষ লক্ষ পাখি ঠিক আবরাহা বাদশার বাহিরের উপরে আসার পরে এই পাথরগুলো ছেড়ে দিল, গুলি আর কামানের মতো ছোট্ট ছোট্ট পাথর কাজ করা শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। হে নবী, আপনি কি দেখেননি কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার প্রভু হস্তি বাহিনীর সাথে কেমন ব্যবহার করেছিল, আপনি কি সেটা দেখেননি?
আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আপনার প্রভু কি তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করেনি? সুবহানাল্লাহ। তারা ষড়যন্ত্র করেছিল, আল্লাহ পাক আব্রাহা বাদশার সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে, নস্যাৎ করে দিয়ে আব্রাহা বাদশাকে চিরতরে পৃথিবী থেকে নির্মূল করে দিয়েছে। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ রাব্বুল আলামিন হস্তি বাহিনীর উপরে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন। তায়রান মানে পাখি, আবাবিল অর্থ হলো ঝাঁকে ঝাঁকে। ছোট্ট ছোট্ট পাখি কোথেকে যে আসলো, কোন জায়গা থেকে, দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। আর এরা কোথায়? এই ছোট ছোট মসুরের ডালের মতো, মসুরের ডাল যেমন ছোট, এই মসুর ডালের মতো ছোট ছোট পাথর এমনভাবে তাদের শরীরের মধ্যে ঢুকেছে, শরীরের এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে জমিনের মধ্যে গিয়ে পড়েছে। আব্রাহা বাদশাও এই পাথরের মধ্যে পড়ে গিয়েছে। ঐতিহাসিকরা বলে আব্রাহা বাদশাহ যখন এভাবে আহত হয়ে গেল, এই পাথরের আঘাতে, ছোট্ট ছোট্ট পাথরের আঘাতে আব্রাহা বাদশার শরীর গলে পচে যাওয়া শুরু হলো। সৈন্য সামন্ত তাকে ধরে ইয়ামানে নিয়ে গিয়েছে। কত চিকিৎসা, কোনো কাজ নাই। আস্তে আস্তে এই পচন ধরে গেল, ভাইরাস তার শরীরের মধ্যে শুরু হলো। আস্তে আস্তে আব্রাহা বাদশাহ অসম্মানের সহিত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। তো আল্লাহ পাক যুগে যুগে কাবা শরীফকে হেফাজত করেছেন। কত মানুষ ধ্বংস করার চেষ্টা করেছে, কিন্তু কাবা শরীফ আল্লাহ রাব্বুল আলামিন নিজে এটার হেফাজতের ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। ফাজআলাহুম কাআসফিম মাকুল, আল্লাহ বলছেন আমি ওই হস্তি বাহিনীকে ভক্ষিত তৃণলতার মতো অবস্থা করে দিয়েছি। পশু পাখি যে ঘাস খায়, ঘাস খাওয়ার পরে এই ঘাসের যে অবস্থা হয়, আল্লাহ বলছেন আমি ওই বাহিনীকে এই ঘাসের মতো ওই অবস্থায় পরিণত করে দিয়েছি। শিক্ষা হলো আল্লাহর বিধান নিয়ে কখনোই বিরুদ্ধাচরণ করা যাবে না। কোরআনের কোনো বিধান নিয়ে বিরুদ্ধাচরণ করা যাবে না। কাবা যেমন আল্লাহর ঘর, পৃথিবীর ইতিহাসে যারাই কাবাকে ধ্বংস করার জন্য এসেছে, ধ্বংস করতে পারেনি, তারাই উল্টা ধ্বংস হয়ে গিয়েছে। শিক্ষা হলো কোরআন আল্লাহর বাণী, এই কোরআন নিয়ে যারা ছিনিমিনি খেলবে, কোরআনের যারা বিরুদ্ধাচরণ করবে, তারা তো কখনো সফল হবেই না, উল্টা তারা দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে। যেমনটা আবু লাহাব ধ্বংস হয়েছে, আবু জেহেল ধ্বংস হয়েছে, ইসলাম ধ্বংস করতে চেয়েছে, পারেনি। যুগে যুগে ইসলাম টিকে আছে। আল্লাহ পাক ইসলামকে সমুন্নত করেছেন। এখনও ইসলাম নিজের সমহিমায় সমুন্নত হয়ে আছে। কিয়ামত পর্যন্ত এই ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন সমুন্নত করে রাখবে। যারা ইসলামের সাথে থাকবে, যারা ইসলামী আন্দোলনের সাথে থাকবে, তারাও যুগে যুগে পৃথিবীর ইতিহাসে সমুন্নত হয়ে থাকবে। তাদের নাম ইতিহাসের পাতায় স্মরণাক্ষরে লেখা থাকবে। কিন্তু যারা ইসলামের বিরুদ্ধাচরণ করবে, আবু লাহাবকে যেমন আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন, আবু লাহাবের নাম যেমন মানুষ ঘৃণার সাথে উচ্চারণ করে, আমি আর আপনি যদি কোরআনের বিরুদ্ধাচরণ করি, ইসলামের বিরুদ্ধাচরণ করি, ইসলাম তো ইসলামের জায়গায় থাকবে, আমি ধ্বংস হয়ে যাব। পৃথিবীর মানুষ আমার নামটাও নেবে ঘৃণার সহিত। এখান থেকে আমার আপনার শিক্ষা নিতে হবে। তো এই কাবার ইতিহাস বলছিলাম, কাবার অনেক মর্যাদা রয়েছে, হাদিসের মধ্যে রয়েছে। যদি কোনো ব্যক্তি বাইতুল্লাহ 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব দান করেন। বাইতুল্লাহর কত মর্যাদা! এজন্য আমরা দোয়া করব আল্লাহ পাক যেন আমাদেরকে একবার নয় বারংবার তার বাইতুল্লাহর জন্য, তার ঘরের জন্য আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বাইতুল্লাহর মোহাব্বত আমাদের হৃদয়ে যেন সব সময় জাগ্রত থাকে। আমরা যেন সব সময় বাইতুল্লাহ আল্লাহর ঘর দেখার জন্য যেন পাগল পাড়া থাকি, এবং আমরা যেন চেষ্টা করি যে কোনো মূল্যের বিনিময়ে আমরা যেন কাবা দেখতে পারি, কাবার কাছে যেতে পারি, কাবা যেন ছুঁয়ে দেখতে পারি, একটু যেন প্রশান্তি পেতে পারি। মুসলমানদের প্রশান্তি হলো কাবা ছুঁয়ে দেখার মধ্যে। কাবা দেখার মধ্যে যে প্রশান্তি, কাবা ছোঁয়ার মধ্যে যে শান্তি, এটা দুনিয়ার লক্ষ কোটি টাকা দিয়েও সেই শান্তি কামাই করা যায় না। সে শান্তি আসবে না কাবা দেখলে মুসলমানদের অন্তরের মধ্যে যে প্রশান্তি রয়েছে। কারণ কাবার সম্পর্ক মানুষের, মুসলমানদের হৃদয়ের সাথে, কাবার সম্পর্ক মুসলমানদের হৃদয়ের সাথে। কাবা নির্মাণ হয়েছে পৃথিবীর ইতিহাসে প্রায় 12 বার।
12 বার নির্মাণ করা হয়েছে। সর্বপ্রথম ফেরেশতারা নির্মাণ করেছেন, তারপরে আদম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, হযরত শীস আলাইহিস সালাম নির্মাণ করেছেন। কোরআনে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের নির্মাণের কথা এসেছে। তারপরে জুরহুম গোত্র, তারপরে বনি আমালেকা গোত্র তারা নির্মাণ করেছেন। তারপরে রসুলের পরদাদা কিলাব, রসুলের বংশের কিলাব, তিনি কুসাই বিন কিলাব, তিনি কাবা নির্মাণ করেছেন। রসুলের যুগে কুরাইশরা একবার কাবা নির্মাণ করেছেন। তারপরে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, রসুলের সাহাবী, 64 হিজরিতে কাবা নির্মাণ করেছেন। তারপরে ইউসুফ ইবনে হাজ্জাজ, ইনিও ছিলেন মুসলমান একজন শাসক, তিনি 74 হিজরিতে একবার কাবা নির্মাণ করেছিলেন। শেষমেশ 1074 হিজরিতে উসমানী খেলাফতের সময় চতুর্থ মুরাদ খান, তিনিও একবার কাবা শরীফ নির্মাণ করেছেন। 1996 সালে মানুষের তাওয়াফকারীদের আরামের জন্য কাবার চত্বরে মার্বেল টাইলস স্থাপন করা হয়। সুবহানাল্লাহ, এত সুন্দর, কি সুন্দর, ঠান্ডা, বসে থাকলে কত সুন্দর লাগে। উপরে কি গরম, কিন্তু টাইলসটা আল্লাহর কি রহমত, এত সুন্দর টাইলস কখনোই গরম হয় না, কখনোই গরম হয় না। উপরেও গরম, যদি নিচেও রাস্তার মতো গরম হতো, মানুষ কখনোই কিন্তু তওয়াফ করতে পারতো না, কখনোই সম্ভব হতো না। আল্লাহর রহমত, হয়তো আল্লাহ পাক এই টাইলসগুলোকে কাবার জন্যই কবুল করে নিয়েছেন। 1996 সালে ওই টাইলসগুলো কাবার চত্বরে স্থাপন করা হয়। প্রত্যেক বছর কাবার গিলাফ রয়েছে, দেখবেন এটাকে আরবিতে বলা হয় কিসওয়া, কালো গিলাফ। এই কালো গিলাফ প্রত্যেক বছর পরিবর্তন করা হয়। জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন যখন হাজী সাহেবরা আরাফায় চলে যায়, তখন এই কাবার গিলাফটাকে প্রত্যেক বছর পরিবর্তন করা হয়। এবং এই কাবার গিলাফ তৈরি করতে বাংলাদেশি মুদ্রায় প্রায় 60 কোটি টাকা খরচ করা হয়। কাবার গিলাফ তৈরি করতে 700 কেজি আপনার রেশম, এই লেখার জন্য যেই ক্যালিগ্রাফির জন্য 700 কেজি রেশম সুতা বানিয়ে এটার ক্যালিগ্রাফি করা হয়। বিভিন্ন আরবি আয়াত, আরবি দোয়া, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়াযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, এই ধরনের বিভিন্ন আয়াত, বিভিন্ন দোয়া ওই সমস্ত গিলাফ ক্যালিগ্রাফির মধ্যে লেখা থাকে। তো এই হলো মোটামুটি কাবার ইতিহাস, কাবার মর্যাদা। উদ্দেশ্য হলো আমরা যখন ইতিহাস সম্পর্কে জানবো, কাবার মর্যাদা সম্পর্কে জানবো, কাবার ভালোবাসা, মোহাব্বত মুসলমানদের অন্তরে আল্লাহ পাক তৈরি করে দেবেন, এবং এই কাবা দেখার কামনা বাসনা মুসলমানদের মধ্যে তৈরি হবে। আল্লাহ পাক আমাদেরকে কাবা শরীফ প্রদক্ষিণ করার, তওয়াফ করার, দেখার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা।